আজকের রেসিপি ভীষণ মজাদার গরুর মাংসের লাল ভুনা। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এতে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলা একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এতে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এবার এতে আমরা কিছু গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষে এলে এবার এতে আমরা দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যাতে গরুর মাংস ও মশলা ভালোভাবে একসাথে কষে যেতে পারে। আলতো হাতে 2-1 বার নেড়েচেড়ে দেব, যাতে মাঝে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। মশলার সাথে গরুর মাংস বেশ ভালো কষে এসেছে। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ রান্না করে নেব। বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে। নেড়েচেড়ে এবার এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে গরুর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গরুর মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এতে জিরার গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ খানিকক্ষণ রান্না হয়ে এসেছে। এবার এর উপরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমাদের গরুর মাংস তৈরি হয়ে গেছে। এবার একে আমি আমার পছন্দ মতো পরিবেশন করে নিচ্ছি।